কালকে আল্লাহর কাছে। দুনিয়ায় কয়দিন, দুনিয়ার বাহাদুরি কয়দিন, হাতে আছে যতদিন, বা আপনি বেঁচে আছেন যতদিন। নাইলে অতীতেই তো দেখতাম তেল মারতে 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 মিডিয়ালারা তেলের দাম বাড়ায় দিছিল। বিনা তেলে কিভাবে পাকাইতে হয় এটা পত্রিকায় লিখতে শুরু করছে। আজকেও দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায়া ফেলতেছে, মাঝে মাঝে শুকায় আবার পানিও খায়। তো চিত্র তো দেখতেছি আমাদের চোখেই। দুনিয়ায় কতক্ষণ, আমি বেঁচে আছি যতক্ষণ, অথবা আমার কাছে আছে যতক্ষণ। যেদিন থাকবে না আমিও থাকবো না, আমার কাছেও থাকবে না। এই জন্যই মৃত্যু লগ্নে 4 জন ফেরেশতা আসে। প্রথম ফেরেশতা ধ্বনি দেয় কানের ভিতরে, ইনকতা আতিল আজাল অনকতা আতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা একটা চিৎকার দিয়া কানটাকে ফাটায় ফেলে, সালাল ইস্তেগাল, বড় ব্যস্ত ছিল, আল্লাহ ডাকলেও আসার সুযোগ হইতো না। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? 90% মানুষ নামাজ পড়ে না। আপনি ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত? ও যুবক, তুমি কি নিয়ে ব্যস্ত বলো আমাকে? কি নিয়ে ব্যস্ত তুমি? কোন দেহটা নিয়ে ব্যস্ত? এই দেহটা কে দিছে? কে দিছে দেহটা? পূর্ণতা কে দিছে? পারলো তো না আজ পর্যন্ত। আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এর ঘরেই তো প্রতিবন্ধী আছে। লক্ষ কোটি টাকার মানুষ পারল না তো প্রতিবন্ধিত্ব দূর করতে। নাইলে ওনার মেয়ে প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান হলো কি করে? ওনার ঘরে যদি প্রতিবন্ধী না থাকতো, না নাই প্রতিবন্ধী ওনার ঘরে, ওনারা কি জানে না? পূর্ণতা কে দিছে? হ্যাঁ, কে দিছে? এটার ভিতরে পূর্ণতা কে দিছে? এক পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। তুমি কত শ্রম দিতা যুবক বলো? কয় টাকা বেতন করতা? কয় টাকা কামাইতা ডেলি বলো? শ্রম কতটুক দিতা? 100 গাদার শ্রম দিলেও তো 16,500 টাকা অর্জন করা মনে হয় সম্ভব হতো না। কে বাজেট ব্যয় করে? আরে বলেন না জোরে।